অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। এইবার আপনাদের একটা কথা বলবো, যেটা হলো যার যে অসুবিধা, দেখুন কেউ হয়তো পড়াশোনায় ভালো না, কেউ হয়তো চাকরিতে বাধা, কারোর হয়তো যার যেটা সমস্যা আছে আপনারা একটু হরোস্কোপটা দেখিয়ে নেবেন, আপনাদের যাকেই ভালো লাগে। দেখুন সময়টা নষ্ট করে গিয়ে যদি কিছু করেন না, সেই ফলটা আর পাওয়া যায় না। ঘুড়িটা উপরে উঠে গেল, আপনি তারপরে বলছেন ঘুড়িটাকে আর টেনে আনতে নিচে, তা কি হয়? তাকে তো সময় দিতে হবে ঘুড়িটা টানতে। ঠিক তেমনি তাই আপনি যদি একটা বেশি বয়সে বিয়ে করেন, বেশি বয়সে গিয়ে স্কুলে ভর্তি করেন, সেই পড়াশোনাটা কি পড়াশোনা হয়? সেই বিয়েটা কি বিয়ে হয়? সেটা বাঁচার জন্য করা, ভালো থাকার জন্য করা। তাই সেই জন্য সবাইকে বলবো আপনারা একটু দয়া করে দেখিয়ে নেবেন, যাতে আপনারাই ভালো থাকবেন। তারপরে রেমেডি করা না করা আপনার ব্যাপার, ভালো লাগলে করবেন, না হলে না করবেন। কেউ তো আপনার জোর করবেন, অন্তত অনন্যাদিতা করে না, সবাই জানে যারা আসে। তো আর অনন্যাদি চেষ্টা করে সকলের যাতে কমের মধ্যে কাজ করে দেওয়া যায়। তো যেটা বলছি, আজকের বিষয় হলো হনুমানজি, অর্থাৎ কিনা বজরাঙ্গবলীর কৃপায়। বজরাঙ্গবলী হলো কে? হনুমান। হনুমানজি কি হলো না, মঙ্গল শুভ থাকতে হয়, হনুমানজির পুজো করলে মঙ্গলটা শুভ থাকে। তাই আর এই হনুমানজি কেন গায়ে সিঁদুর মাখে বলেন তো? আমাকে অনেকে প্রশ্ন করে, তাই আমি আজকে বলে দিচ্ছি। হনুমানজি একদিন সীতামাকে প্রশ্ন করেছিলেন, সীতামা তুমি মাথায় সিঁদুর দাও কেন? তখন সীতামা বলেছিল যে আমার স্বামীর আয়ু বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য, এবং আমার স্বামী খুশি হন। সেই কথা শোনার পর থেকে এই হনুমানজি সারা গায়ে সিঁদুর মেখে বসে থাকে। তা হনুমানজি তাদের দয়া করে, যারা ভালো মানুষ সৎ, তাদের জন্যই করে। আর মঙ্গলের মানুষরা তো সবসময় সৎই হয়, একটুতে রেগে যায় বটে, কিন্তু তাদের মনটা খুব ভালো। তো বলি এখন কোন রাশি জেনে নিন। মেষ রাশি লগ্নের প্রথম রাশি বা লগ্ন হলো মেষ। বজরাঙ্গবলীর কৃপায় এদের কিন্তু ভাগ্য বদল হবে, সুখ শান্তি বজায় থাকবে। বিবাহ যাদের হচ্ছিল না তাদের বিবাহ হবে। সংসারে যে হয়তো ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিল সেটা মিটে যাবে, আগের চেয়ে বেশি উন্নতি হবে। সর্বক্ষেত্রে যে আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা, সেগুলো আপনাদের হয়ে যাবে। চাকরির বেতন কিছুতেই বৃদ্ধি হচ্ছিল না বা চাকরি পাচ্ছিলেন না, তারা চাকরি পেয়ে যাবেন। যাদের বেতন বৃদ্ধি হচ্ছিল না তাদের কিন্তু বেতনটা বৃদ্ধি হবে। কোনো শুভ খবর পেতে পারেন, আবার ব্যবসায় লাভবান হবেন। যদি প্রমোটিং করেন তাতে লাভবান হবেন, যদি জমি জমা বিক্রি করতে চান তাতে লাভবান হবেন, যদি ট্রেডিং ব্যবসা করেন তাতে লাভবান হবেন। বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারবেন যারা কিনা মেষ রাশি। তারা কোন মন্ত্রটা করবেন? ওং জ্বালামুখী নৃসিংহ দেবায় নমঃ, ওং জ্বালামুখী নৃসিংহ দেবায় নমঃ, এই মন্ত্রটা রেগুলার পাঠ করবেন। এইবার কোন রাশি? এবার হলো মকর রাশি। এই মকর রাশির জাতক বা লগ্নের জাতিকারা মঙ্গলের কৃপায় তাদের কিন্তু ভাগ্যটাও বদলাতে চলেছে। যারা পড়াশোনা করেন, পড়াশোনায় কিছুতেই সাফল্য হচ্ছে না, সফলতা লাভ করতে পারছেন না, এবং উচ্চশিক্ষা তাদের কিন্তু এইবার সফলতা লাভ করবেন। বিশেষভাবে এইবার তো ৭.৫ হাত থেকে অনেক দুঃখ জ্বালা কষ্ট নিয়ে আপনারা ভোগ করেছিলেন এই ৭.৫তে, সেই ৭.৫টাও আপনাদের কেটে যাচ্ছে, যার ফলে আপনারা ভালো থাকবেন। অর্থ বিনিয়োগ করবেন, সেই অর্থ বিনিয়োগ করেও কিন্তু আপনারা লাভবান হবেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং আপনাদের কর্মক্ষেত্রে দক্ষতা বেড়ে যাবে। এবং যেসব ব্যক্তিরা সুনাম পাচ্ছিলেন না, অনেক করেছেন লোকের জন্য, বদনাম ছাড়া কিছুই আর পাননি, কিন্তু এখন তারা সুনামটা পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা বেড়ে যাবে। এক কথায় বলা যায় যে সর্বদিক থেকে আপনারা ভালো থাকবেন। এই বছরটা আপনাদের জন্য সর্বদিক থেকে ভালো থাকার বছর। তার জন্য এই মন্ত্রটা পাঠ করুন, ওং যোগানন্দ নৃসিংহ দেবায় নমঃ, ওং যোগানন্দ নৃসিংহ দেবায় নমঃ। আবার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এই রাশিরা কিন্তু বজরাঙ্গবলীর খুব প্রিয়। এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা বজরাঙ্গবলীর ভীষণ প্রিয়। কাজেই এদের কেরিয়ারের উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, গাড়ি বাড়ি কেনার একটা সুযোগ আসবে। যেহেতু ধাইয়া চলে যাচ্ছে, সেই জন্য
আরও ভালো থাকবেন আপনারা, পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট পাবেন পরীক্ষায়, যারা চাকরি পাচ্ছিলেন না তারা চাকরি পাবেন, যাদের মামলা মোকদ্দমা চলছিল কিছুতেই মামলা মোকদ্দমা মিট আপ হচ্ছিল না তাদের মিট আপ হবে, এবং মানুষের সঙ্গে অযথা যে ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন সেই টামেলাগুলো আর হবে না, এবং আপনার মান সম্মানটা তো বৃদ্ধি পাবেই, কর্মক্ষেত্রেও উন্নতি হবে, সুনাম বাড়বে আপনার, আপনি বাড়িঘর গাড়ি কিনতে চাইলে কিনতে পারবেন, এগুলো আপনার হবে। কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে ঘরে বসে শুয়ে থাকলেন অনন্যাদি বলেছে হয়ে যাবে না, তার সাথে সাথে আপনার গ্রোটাও দেখতে হবে কেমন আছে, এইগুলো দেখার ফলে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন এবং এইগুলো আপনার হবেই। আর কি করবেন, এই মন্ত্রটা পাঠ করুন, এতে আপনার শত্রু বিনাশ হবে, রোগ ভালো থাকবে, মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং সর্বদিক থেকে আপনি ভালো থাকবেন। সেটা হলো কি, ওম নমো হনুমতে রুদ্রবতায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রটা ওম নমো হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। বা এটাও যদি এইটা না করতে পারেন, ওং হনুমতে নমঃ, ওং হনুমতে নমঃ, ওং হনুমতে নমঃ, এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন। সবাই ভালো থাকবেন, এবং যারা নাকি আমার এই প্রোগ্রাম দেখে যাদের ভালো লাগবে তারা আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।